গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। এটা হচ্ছে বুধবারের ভিডিও। বুধবার সকালবেলা কুট্টুস গেছি স্কুলে, আর স্কুল থেকে আসার পথে আমরা নিয়ে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য পরোটা আর তরকারি। তাই সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। পূজা, ইসি, কুট্টুস, আমি সবাই মিলে পরোটার তরকারি খেয়েছি। আর ঘুম থেকে উঠেছি তখন প্রায় 6:30 পৌনে 7টার মতন বাজে। উঠে উঠে শুধু রান্নাটুকু করেছি, আর ঘরের কোনো কাজ করিনি। সমস্ত কাজবাজ পড়ে আছে, শুধু রান্না করেছি ডাল, ভাত, আলু সিদ্ধ করে তোমার দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি। ও টিফিন নিয়ে চলে গেছে কাজে, আর হ্যাঁ, খেয়েও গেছে। আর ঘরের কোনো কাজবাজ তো হয়নি। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম আমি, কুট্টুস। এবার ঘরের কাজবাজ হাত দেবো। হ্যাঁ, কাজবাজে হাত দেওয়ার আগে কুট্টুসকে চান করে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে নেবো, তারপর ঘরের কাজে হাত দেবো। ঠিক আছে, চলো। তো চলো বন্ধুরা, এই ঘর দরজার কাজগুলো সব কমপ্লিট করে নিই, ঘর দরজা গুছিয়ে টুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে। আর এখন এই কাজগুলো করার আগে যেটা করবো সেটা হলো কুট্টুসকে স্নান করাবো, ভাত খাওয়াবো। ঠিক আছে, এখন প্রায় 11টার মতন বাজে। কুট্টুসকে স্নান করিয়ে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি ঘরের কাজগুলোতে হাত দেবো। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, কুটুসকে স্নান করিয়ে নিয়েছি। স্নান টান করিয়ে ওকে বললাম তুই আন্টির লেখাগুলো কর, আমি এদিকে তোকে ভাত খাইয়ে দিই। তো ওকে ডাল দিয়ে মেখে আর চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছি, আর ওকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়ি, তারপর আমি ঘরের কাজে হাত দেবো। তো ঘরের কাজ বাজ সেরে উঠেছি, তখন প্রায় 2টো মতন বাজে। 2টোর সময় ঘরের কাজকর্ম সেরে চান টান করে পুজো দিয়ে আমিও দুপুরবেলা লাঞ্চ করে একটু শুয়ে নিয়েছিলাম। আর এখন প্রায় 4:30 মতন বাজে। তো কুট্টুসকে দিয়ে দিচ্ছি ফল, ও খেয়ে পড়তে যাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল যখন কুট্টুসকে ভাত খাওয়াচ্ছিলাম। তো কুট্টুসকে ভাত খাইয়েছি তখন প্রায় 11:30 পৌনে 12টা মতন বাজে। তারপর ওকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে আমি ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। ঘরের কাজকর্ম সেরে স্নান টান করে উঠেছি তখন প্রায় 2টো মতন বাজে। তারপর একটু মাথাটা যন্ত্রণা করছিল, তাই জন্য একটু শুয়েছিলাম, একটু মাথায় রোল অন লাগিয়ে মাথায় একটু বাম লাগিয়ে শুয়েছিলাম। তো ওই জন্য আর আসা হয়নি। তারপর তোমরা দেখলে কুট্টুসকে বিকেলবেলা ফল দিলাম, ফলকেও 5টার সময় পড়তে গেল। আর ওকে পড়তে দিয়ে এসে ভেবেছিলাম একটু তোমাদের সামনে আসবো, তো আসা হয়নি। তো ওই একটু ঘরে টুকটাক কাজবাজ ছিল, সেগুলো করলাম। করে আমি একটু মাল আনতে গেলাম, মাল টাল নিয়ে এসে কুট্টুসকে আনতে গেলাম। তারপর কুট্টুসকে বাড়ি নিয়ে এসে খাওয়ালাম। আর এখনকার বাজে হচ্ছে প্রায় 7:30। তো তাই একটু শুয়েছিলাম, তাই ভাবলাম না, ভিডিওটা তো অনেকটাই ছোট হয়ে যাবে, তাই একটু তোমাদের সাথে সামনে এসে একটু কথা বলি। জানি না কতটা কি ঠিকঠাক হচ্ছে কথা বলা, বা প্রথম বুঝতেই পারছ। তো যাই হোক, চলো এখন একটুখানি শোবো। কুট্টুস ড্রয়িং করছে, আর ওকে একটু হোমওয়ার্ক করাতে বসতে পারি। পড়ে এসছে, ওর আন্টি লেখা দিয়েছে, সেগুলোও করাতে পারি। তো দেখি কি করি। আর না, একটু শোবো, তারপর লেখা টেখা করাবো। আর রাতে সেরকম কোনো রান্নাবান্না নেই, ভাত ডাল সব কিছুই রয়েছে। আর ওবেলার রান্না তো তোমাদের দেখানোও হয়নি। ওবেলা রান্না করেছিলাম ভাত ডাল আর আলু সিদ্ধ, আর কিছু করিনি। ডাল আর আলু সিদ্ধ করেছিলাম, ওই আছে। এখন দেখি রাতে যদি একটু মাছ টাছ কিছু ভাজি, আবার নাও ভাজতে পারি, ডিম ভেজে খেয়ে নিতে পারি। তো এই তো চলো আবার পরে আসবো। ঠিক আছে। তারপর দেখো বন্ধুরা, তোমার দাদাভাই বাড়ি এসছে তখন প্রায় 8:30 মতন বাজে। আর তার বাইরে পড়ছিল বৃষ্টি, আর বৃষ্টি মাথায় বেরালাম 3জনে মিলে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টি মাথায় 3জনে বেরালাম একটু বাজার করতে। আর এই দোকান থেকে নিয়ে নিলাম হচ্ছে রাতের ডিনার। তোমাদের বলেছিলাম যে মাছ ভাজবো বা ডিম ভাজবো, তা কোনোটাই হলো না। আমার দাদাভাইয়ের ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ইচ্ছা করলো, ওই জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিলাম। আর নিয়ে টিয়ে তারপর দেখো বাড়ি যাচ্ছি। আর কিছু বাজারঘাট করেছি, কিছু বাজার করার ছিল, সেগুলোও করে নিয়ে এসেছি। ওই জন্যই আরও বেরোনোর দরকার ছিল, না হলে তো তোমার দাদাভাই একা গিয়েই বাজার করে নিয়ে আসতে পারতো। আসলে আমি ওকে সব বলে দিলে ওর মনে থাকবে না, ওই জন্য আমাকেই বাধ্য হয়ে যেতে হয় বাজারে। তো দেখো কি নিয়ে এসেছি কুট্টুসের জন্য কেক, বিস্কুট। এখন ওর 2 দিন স্কুল আছে, স্কুলে যাবে, টিফিন লাগবে,
ওই জন্য কেক আর বিস্কুট নিয়ে এসেছি। আর এদিকে ফল নিয়ে এসেছি, কুটুসের ফল শেষ হয়ে গেছিলো, ওই জন্য নিয়ে আসলাম অল্প করে একটু আঙুর ফল, একটু কলা, আর নিয়ে এসেছি আম। এই দুটো আমে 1 কিলো হয়েছে জানো, এত বড় বড় আমগুলো, মানে একটাতে 500 করে ওয়েট হয়েছে। আর নিয়ে এসেছি কিছু সবজি, ঘরে একদম সবজি ছিল না, 2-3 দিন চালানোর মতন সবজি নিয়ে এসেছি। যদিও আমি অল্প অল্প সবজি আনি, অল্প অল্প সবজি রান্না করি, অল্প অল্প খাই, 2জন মানুষ খাই, অল্প সবজি লাগে, বেশি এক গাদা আনি না, 2-3 পদের আনি, খাওয়া হয়ে যায়, তারপর আবার নিয়ে আসি। নিয়ে এসেছি সজনে ডাঁটা, মান কচু আর কাঁকরোল নিয়ে এসেছি দুটো, একদিন ভাজা করে খেয়ে নেবো, হয়ে যাবে। টমেটো নিয়ে এসেছি, ধনে পাতা নিয়ে এসেছি, আর ওই দিকে নিয়ে এসেছি আলু আর পেঁয়াজ। তো এইগুলো এবার যেখানে যেখানে যেই জিনিসপত্র, কিছু সবজি ফ্রিজে থাকে, আলু এগুলো আলাদা থাকে, বাইরে থাকে, আলাদা রাখি। তো যেগুলো যেখানে থাকে সেগুলো সেখানে ঢুকিয়ে দিয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে নিয়ে এসেছি চিংড়ি মাছ কচু দিয়ে খাওয়ার জন্য, মান কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো বলে। আর এই যে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, স্যালাড। আর কুট্টুস তো এগুলো খুব একটা পছন্দ করে না, ওই বিরিয়ানি বলো, চিলি চিকেন বলো, ফ্রাইড রাইস বলো, কুট্টুস খুব একটা পছন্দ করে না। তাই কুট্টুসের জন্য নিয়েছিলাম 2টো রুটি, ওটাই কুট্টুস খেয়েছে। আর এদিক থেকে একটু মাংস খেয়েছে, একটু রাইস খেয়েছে, এরকম। ও একটু মুখরোচক, তো একটু মুখের মধ্যে দেবে, খাবে এই। তো রাতের ডিনার সেরে নিলাম, এবার ঘুমানোর পালা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।